যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের প্রাণের প্রিয় শহরের সবচেয়ে প্রিয় স্থান, যেটা আমাদের ব্লগারদের জন্য, সেটা হচ্ছে হাওড়া স্টেশন। তো দেখতে পাচ্ছেন আলোয় সেজে উঠেছে, আর লোকজন দেখে বুঝতেই পারছেন শীতকাল পড়ে গেছে। শীতের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি তো নতুন একটা ডেস্টিনেশনের পথে। তো হ্যাঁ, শীতকাল, আমরা আরও শীতের জায়গায় যেতে চাইছি। তো আমরা হিমাচল যেতে চলেছি। তো হিমাচল যাওয়ার জন্য একটাই ট্রেন রয়েছে এই হাওড়া স্টেশন থেকে, সেটা হচ্ছে গিয়ে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। তো সেটাই ধরবো বলে যাচ্ছি। তো চলুন, 9:55 আমাদের ট্রেন রয়েছে। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়ে দেখা যাক কী কী হচ্ছে, সব বলতে থাকবো। দেখতে পাচ্ছেন আবার বেরিয়ে পড়েছি হিমাচলের উদ্দেশ্যে। এখন হাওড়ায় ঘড়িতে বাজে হচ্ছে 9:21, আর আমাদের ট্রেন রয়েছে 9:55-তে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। তাতে করে আমরা চললাম কালকার পথে। তো এবারে সিমলা কালকা এক্সপ্লোর করবো আমরা। তো চলুন, চলা পথে কী কী হচ্ছে দেখি। তারপরে কী বলার আছে, ঠান্ডার সময় আরো ঠান্ডাকে এনজয় করবো বলে ঠান্ডা জায়গায় যাচ্ছি। দেখা যাক কেমন ওখানে গিয়ে কিরকম ওয়েদার কেমন পাই। তবে এক্সপেক্ট করছি স্নোফল যদি পাই তো খুব ভালো হবে, আপনাদেরকে দেখাতে পারবো। চলুন আমরা আগে প্ল্যাটফর্মে যাই, বোধহয় ট্রেন দিয়ে দিয়েছে, গিয়ে দেখছি কী কী হচ্ছে তবে জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে এন্ট্রেন্স রয়েছে, আর আপনি যদি 8 বা 9 নম্বরে আপনার ট্রেন পড়ে, আপনি কিন্তু গাড়ি করে পুরো স্টেশন অবধি চলে আসতে পারেন। হ্যাঁ, এর জন্য গাড়িকে এক্সট্রা পার্কিং দিতে হবে, বাট আপনার সঙ্গে বয়স্ক বা অসুস্থ কোনো ব্যক্তি থাকলে আপনার কিন্তু খুব সুবিধা হবে। কারণ দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু পুরো প্ল্যাটফর্মের ভেতর অবধি ঢুকতে পারে না, তাহলে আপনাকে ভাড়াটা পে করে দিতে হবে, এক্সট্রা ভাড়াটা সেটা দিয়ে দিলে আপনি যেতে পারবেন। তো চলুন আমাদের কোচ দিকে যাই। দেখতে পাচ্ছেন ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন একদম অন টাইমেই চলে এসছে, ডিলে করেনি খুব একটা। তো দেখা যাক চলা পথে কী কী হচ্ছে। দেখছেন আমাদের 3 টায়ারে কোচ রয়েছে। তো আমাদের কোচ B2, যদিও 4 মাস আগে টিকিট কেটেছিলাম, বা টিকিট কিন্তু ওয়েটিং থেকে RSC হয়েছে, কনফার্ম হয়নি। তো ওখানে বুঝতেই পারছেন ওই সাইড লোয়ার হয়তো পছন্দের, বাট একই সিটে দুজনকে বসে আর কি যেতে হবে। তো আমরা যাচ্ছি, দেখা যাক কী হয়। কালকা মেল চলে এসছে, যদিও এটা অনেক পুরনো একটা ট্রেন, 150 বছরের পুরনো একটা ট্রেন। কারণ একসময় যখন ব্রিটিশরা এই আমাদের দেশে শাসন করতো, তখন কালকা ছিল আমাদের, মানে বলতে পারেন সিমলা ছিল আমাদের আর কি ব্রিটিশদের সামার ক্যাপিটাল। তো সেই জন্য এই ট্রেনটা তখন থেকেই চলছে। বাট এতদিন হয়ে গেল এই ট্রেনটা কিন্তু ICF কোচই রয়ে গেছে। এটাতে কিন্তু LHB কোচ এখনও দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এত বড় একটা পুরনো ঐতিহ্যবাহী ট্রেনটাকে, সেটা জানা নেই। তো আমরা এর আগেও বহুবার এই ট্রেনটা চেপেছি। এই ট্রেনে করে আমরা প্রয়াগরাজ গেছি, আমরা দীনদয়াল উপাধ্যায় বা মোগলসরাই গেছি, বাট এই ট্রেনটার কিন্তু অবস্থাই একই রয়ে গেছে, এই মান্দাত্ত আমলে পুরোনো দিনের কোচগুলো। আর রিসেন্ট টাইমে এই ট্রেনটার নাম পরিবর্তন হয়েছে, কালকা মেল থেকে নাম পরিবর্তন হয়ে নেতাজি এক্সপ্রেস হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের ভারতের বীর সন্তান, বাংলার সন্তান, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু 1942 সালে এই ট্রেনে করেই নিরুদ্দেশের পথে বেরিয়ে যায়। গোমো স্টেশন অবধি গেছিলো, গোমো স্টেশন থেকে নেমে এই ট্রেন ধরে সে মহানিষ্কামনের পথে চলে যায়, তারপর সে আর ভারতে ফেরেনি। তাই এই ট্রেনটা করে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো স্টেশন থেকে বোট করেছিল ট্রেনটা, তাই গোমো স্টেশনের নামটা পাল্টেও 2009 সাল থেকে করে দেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশন। আর 2021 সালে প্রধানমন্ত্রী 23শে জানুয়ারির দিন এসে কলকাতা থেকেই এই ট্রেনটার নাম পাল্টে কালকা মেল থেকে এটার নাম নেতাজি এক্সপ্রেস করে দেওয়া হয়। তো আমরা এটাতে করেই চলে যাব। আমাদের 30 ঘন্টা যাত্রাপথ রয়েছে, যদিও ট্রেনটা হয়তো ডিলে করে, তার রেকর্ড রয়েছে। আর যেহেতু শীতকাল, সেহেতু ডিলে করবে এই ট্রেনটার, জানা কথাই। তো আপনারা
দেখতে থাকুন আর কী কী হচ্ছে। যদি আমাদের বললাম সিটটা RAC রয়েছে, আর সিটের প্যাটার্ন তো জানেন, সাইড আপার লোয়ার মিডিল থাকে, আর ওদিকে ওদিকে যেমন থাকে 8টা করে সিট, তো সেটাই রয়েছে। তো আমরা RAC-তে যাচ্ছি। এর আগেও আমরা কয়েকটা ট্যুর RAC-তে করেছি, কারণ ইন্ডিয়ান রেলের যে অবস্থা 4 মাস আগেও টিকিট কেটে পিক সিজনে কোনোভাবেই টিকিট কনফার্ম করা যাচ্ছে না, এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। তো আপনারা এটা যদি প্রতিবাদ না করেন, দিনের পর দিন চলতে থাকবে, অন্তত RAC-তে গেলে হাফ টাকা তো রিটার্ন করাই উচিত। সেটা করে না কখনো ইন্ডিয়ান রেল, আমরা দাবি করি এটা। আমরা মেল করেছি, টুইট করেছি, বাট সেরকম কোনো লাভ এসব কিছু হয়নি। তো আপনারা যদি আগামী দিনে এরকম না করেন, তাহলে কিন্তু এটা কিন্তু এইভাবেই চলতে থাকবে। তো সেটাই বলছি যে আমাদের টিকিট RAC-তে রয়েছে, তো ওই RAC-তেই আমরা যাবো, কিছু করার নেই। তো আমাদের কোচ হচ্ছে গিয়ে B2 55 সিট নাম্বার আমাদের। তো দেখা যাক 30 ঘন্টা ধরে আমরা কী কী করছি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, একটা বড় সিরিজ আসছে আপনাদের সামনে। ঘড়িতে এখন বাজে 9:50, এখনও হাতে 5 মিনিট সময় রয়েছে ট্রেন ছাড়তে। তো অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে, তো না খেলেই নয়। তো খাবারের বহরটা একটু দেখে নিই কী কী রয়েছে। দোকান থেকে কেনা ধোকলা রয়েছে, আপনার আগের ভিডিওতে দেখেছেন আমরা এখান থেকে ধোকলা আনি। আর এটা হাতে বানানো কী পরোটা? এটা ডাল পরোটা, মানে ডাল ঠাল বেটে কিছু করা আছে। আর এখানে এটা কি আছে এর সাথে খাওয়ার জন্য? গ্রেভি, সয়াবিনের তরকারি, খুবই ভালো উপাদেয়। আর এখানে দেখতে পাচ্ছেন সীতাভোগ। কেন যে সীতাভোগের নাম এখন অব্দি এর রস উদ্ধার হয়নি। তো খাওয়া হোক, খেয়ে বলা হোক কিরম কি আমাদের। চাটনিটা একটু খোলো। ধোকলা দিয়ে স্টার্টটা করি, কারণ প্রথমেই ধোকা খেয়েছি, 2টো RAC সিট, ফুল পয়সা দিয়ে বসে যাব। আমাদের সরকারের কি বিচার দেখুন, জাস্টিফাইড, সো মাচ জাস্টিফাইড। বেশ কয়েকবার পয়সা নিচ্ছে, অথচ লোককে বসিয়ে নিয়ে যাওয়া করে। বেশ কয়েকবার ধরে এটা হচ্ছে। এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার, বর্তমান সরকার। ধোকলাটাকে ধোকলা দিয়ে স্টার্ট করছে। আর টিকিট কিন্তু এটা সিজন থাকলেই কিন্তু এটা হচ্ছে, অফ সিজন এটা হয়তো হচ্ছে না, সিজনের সময় এটা হচ্ছে। সিজনটা ম্যাটার করে না, কথা হচ্ছে তুমি পয়সা নিচ্ছ ফুল, হয় হাফ রিফান্ড করো আর না ফুল সিট কনফার্ম করো, যে কোনো এটাই হচ্ছে কথা। আমি এই ট্রেনে দেখছেন এখন যেহেতু ট্রেন ছাড়েনি, লোকের আনাগোনা যাওয়া আসা লেগে রয়েছে, তো একটু ধাক্কাধাক্কি তো চলছেই, কারণ ট্রেনে যাওয়া আসা সব লেগে রয়েছে। তো কেমন খাওয়া দাওয়া? এই দোকানে খুব ফ্রেশ বানায়, হ্যাঁ এই দোকানে খুব ফ্রেশ এবং এটা বানায়। আমরা এই দোকানটার একদম ধোকলা স্পেশালিস্ট। এবারে চলে আসছি আমরা ডাল পরোটায়, ডাল দিয়ে পরোটা। পরোটা না, অ্যাকচুয়ালি এটা রুটি করেছি, ওই রুটি করে ঘি মাখিয়ে দিয়েছি, সেটাই হচ্ছে পরোটাটা নয়। নিজের প্রশংসা নিজে কি করবো না, সরকার যদি নিয়ে পেছনে ইয়ে করতে পারে, আমরা কেন নই? আমরা কি দোষ করেছি? তবে আমি একটা কথা বলতে পারি, আমি যে খাবারটা করি, খাবার ঠিকঠাক খাওয়া যাবে, হেলদি খাবারটা, হাইজিন তো অবশ্যই বাড়ির খাবার বলে, আর হেলদি ওটার সাথে। তো আর এই যে সীতাভোগ, ওটা পছন্দের মিষ্টি, কিন্তু কেন নাম সীতাভোগ এখনো জানা হয়নি। সীতারও ফেভারিট ছিল কিনা জানা নেই, আমার খুব ফেভারিট। তো এই মোটামুটি খাওয়া শুরু করে দিলাম, আর ট্রেন ছাড়তে আরও 2 থেকে 3 মিনিট বাকি আছে। তো আর নামার নেই, কারণ এরপরে স্টেশন বর্ধমান, তারপর তো আগে রাত্রে এইভাবেই চলে যাবে। কাল সকাল যেখানে আসবে ট্রেন, সেখান থেকে আবার আপনাদের দেখাতে শুরু করব। তো আর এখনও তো কিছুটা দেখাবো যতটা পারবো, কারণ রাতের ট্রেনে তো দেখানো কিছু থাকে না অন্ধকারে। তো এই খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করি, তারপরে দেখছি আগামীতে আর কী কী আসছে। ঘড়িতে একদম 9:55, ঘড়ি কাটায় টাইম ধরে একদম আমাদের নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে দিল কালকার উদ্দেশ্যে। আমরা এন্ড টু এন্ড জার্নি করছি, আমরা কালকাতেই নামবো, বাসপাতে কোথাও নামবো না। বাট এর আগে ট্রেনটা যখন আমরা অনেকবার চেপেছি, আমরা কখনো দীনদয়াল উপাধ্যায় নেমেছি, কখনো প্রয়াগরাজ নেমেছি, বাসপাতে বহু জায়গায় নেমেছি আমরা। বাট এবারে কিন্তু আমরা এন্ড টু এন্ড জার্নি করছি, কারণ আমাদের উদ্দেশ্য হিমাচল প্রদেশ। তো আমরা হিমাচলের কালকাতে গিয়ে নামবো, তারপর যেরাম চলবে ট্যুর আপনাদের সব দেখাতে থাকবো। আমাদের প্রাণের প্রিয় পছন্দের শহর হাওড়া থেকে আস্তে আস্তে আমাদের ট্রেনে করে কিছুদিনের জন্য কলকাতাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ছি ঠান্ডার শৈল শহর কালকার পথে, হিমাচলের পথে।
হাওড়া স্টেশন ছেড়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে কাঁচের যে অবস্থা কিছুই দেখাতে পারছি না আপনাদেরকে, কাল সকাল থেকে আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। তো রাতে শোয়ার আগে একবার দেখিয়ে দেবো কী করছি আমরা, ব্যাস যাত্রা শুরু। হ্যালো, গুড মর্নিং। দেখতে পাচ্ছেন এই এক সিটে দুজন, ঘুম একটু হয়নি, বুঝতে পারছেন তো। একজন যদি আবার একটু ঘুমাতে পারে, একজন তো হচ্ছেই না, আর হয়ও না সচরাচর। বাট টিকিট যেরকম সেরকম যেতেই হবে। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 6:42। তো আমরা চলে এসেছি সাসারাম জাংশন। ট্রেন মোটামুটি রাইট টাইমে আছে, 4-5 মিনিট লেট চলছে। তো দেখা যাক, এবারে ফ্রেশ হবো, হয়ে চাটা খাবো, তারপরে আগে কি বাইরে দেখতে পাচ্ছেন কি কুয়াশা, এই বিশাল কুয়াশা। তো আগামীতে কী কী অপেক্ষা করে আছে আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন। ঘড়িতে বাজে দেখছেন 7:25। একটু আগেই একটা চা খেলাম, ট্রেনের ওই ভয়ঙ্কর মিষ্টি দেওয়া চা। বাইরে দেখছেন কুয়াশা, মানে কলকাতায় কিন্তু 7টায় এরকম থাকে না, রোদ ফোদ উঠে যায়, মোটামুটি 6টা থেকেই আলো ফুটে যায়। এবার এখানে এসব অঞ্চলের দিকে কুয়াশাটা প্রচুর পরিমাণে। তো ট্রেনে কিছু খাবার খাবো। তো ট্রেনে এখন ওই ব্রেড অমলেটই বিক্রি হচ্ছে, আর কিছু না। বাট আমরা বাড়িতে খাবার ক্যারি করছি। তো এখানে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে মোয়া, তো এটা এখন খাওয়া হবে। তো কেমন খেতে? ভালো, যেমন হয় মোয়া তেমনই খেতে ভালো। খুব মিষ্টি। জয়নগরের মধ্যে একটু মিষ্টি হয়, আর কলকাতায় যেগুলো বিক্রি হয় সেগুলো অতটা অরিজিনাল সেটা নিয়ে ডাউট আছে, কারণ অরিজিনাল জয়নগরের মোয়া খুব কড়া মিষ্টি হয় না। মোটামুটি ঠিক আছে। তো এটা জয়নগর থেকে আসেনি না, আজকাল কলকাতায় যে বিভিন্ন মিষ্টির দোকানে মোয়াগুলো পাওয়া যায়, ওরা এখানেই বানানো হয়। জয়নগরের যে মোয়া অ্যাকচুয়ালি কনকচুর খই দিয়ে তৈরি হয়, সেইটা দিয়ে তো কলকাতায় বানানো হয় না। কলকাতায় লোকাল খই লোকাল মেটেরিয়াল দিয়ে বানানো হয়। তা আমরা যেটা কলকাতায় পাই সেটাই খাই। জয়নগরের অরিজিনাল জিনিস আর কতটা কজন খায়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন আর পাশ দিয়ে একটা মালগাড়ি ওভারটেক করছে দুটোই। কাঁচের অবস্থা এতই সুন্দর, বাঁধিয়ে রাখার মতো ছবি উঠছে, কিছু করার নেই। এই কাঁচ নিয়ে পুরো টুকটা চলতে হয়। বিশ্বাস করুন, একটা 150 বছরের পুরনো ট্রেন, কোনো মেনটেনেন্স নেই ট্রেনটা। মানে সবচেয়ে আইসিএফের যে পুরনো ঝরঝরে রেক, সেইগুলো দিয়েই চলছে দিনের পর দিন। মানে ট্রেনটার পিছনে কোনো ইনভেস্টমেন্টই নেই সরকারের বলতে গেলে। এত একটা দামি রেক যাচ্ছে, মানে ট্রেন পপুলার, এত লোক যাচ্ছে, ভালো রেক ইউজ করি একদমই নয়। এই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন একদম মোটামুটি টাইমই রয়েছে, 5 মিনিট লেট রয়েছে। 8টা বাজে টাইমিং ছিল, 8:10-এ চলে এসছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যেটার আগের নাম ছিল মোগলসরাই। তো এখন অবধি মোটের ওপর ট্রেন ভালোই চলছে। আগামীতে দেখা যাক কী কী অপেক্ষা করে আছে। এখানে দেখতে পাচ্ছেন অমৃতসর মেল দাঁড়িয়ে রয়েছে, যেটা 7:30 হাওড়া থেকে ছাড়ে, আর এই ট্রেনটা ছাড়ে হচ্ছে কি 9:55। অনেকটাই পরে ছেড়ে, অনেকটাই আগে কভার করে। অমৃতসর মেলে করে এলেও আপনারা দীনদয়াল উপাধ্যায় আসতেই পারবেন। তো দুটো ট্রেন এখন মোটামুটি পাশাপাশি একই টাইমে চলবে আর কি। তো দেখা যাক আগামীতে আর কী কী অপেক্ষা করে আছে, কী কী দেখাতে পারছি আপনাদের। এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 9:10। বাইরে এখনও কুয়াশা দেখতে পাচ্ছেন। কলকাতায় কিন্তু এত কুয়াশা থাকে না। আর এখানে কিছু খাচ্ছি কি, রোল নাকি? হ্যাঁ, অমলেট, হ্যাঁ বাঙালির অমলেট, পাটিসাপটা। ট্রেনে সব পাওয়া যায়? ট্রেনে কারো পাওয়া যাবে, কিনে এনেছি দোকান থেকে, কিনে। তো শীত পড়লে পিঠে খেতে হবে। কারণ শীতকালটা বুঝবো কি করে, ওই জন্য তো পিঠে খাই। তো আপনারা যখন ঘুরবেন সংগ্রাম খাবার ক্যারি করবেন, কারণ এইসব খাবার কিন্তু আপনি পয়সা দিলেও কিন্তু কোনো স্টেশন বা ট্রেনে পাবেন না। তো এই খেতে খেতে আমাদের জার্নি চলছে। বাইরের এত কুয়াশা কিছুই ফিল করা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন তো। কখনই রোদ উঠবে, এদিকে ভালো ঠান্ডা কিন্তু মোটামুটি। তারপরে খেতে কেমন? দোকানে যেমন হয় ঠিক আছে। ঠিক আছে তো নাকি? ক্ষীর আর নারকল মেশানো, ক্ষীর ঠিক নয়, সুজি দিয়ে করছে।
ওই আর কি এই একটু মুখ চালালাম, ট্রেনে বসতে লাগবে ভালো লাগে অনেকক্ষণ। এরপর যদি আবার চা টা পাই খাবো, বাট চাগুলো এত ভয়ঙ্কর মিষ্টি যে খেয়ে ওঠা যাচ্ছে না। তো ঠিক আছে, আবার কিছু হলে এই নিয়ে ফিরে আসবো। এই দেখতে পাচ্ছেন আমরা এই গঙ্গার উপর, এটা তো গঙ্গা যমুনা সরস্বতী তিনটেরই ত্রিবেণী সঙ্গম যেটা আমরা বলি, এটা সেইটাই। একটা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। বাট আমাদের এই রুম মানে কি বলবো, এই ট্রেনের কাজটা এতটাই খারাপ যে কিছু, একে তো কুয়াশা, আমাদের কাচের অবস্থা যা, তাতে কিছুই আপনাদের বোঝাতে পারছি না। আর ঠান্ডার জন্য গেটেও যেতে পারছি না, বুঝতে পারছেন, ঠান্ডা লেগে যাবে, সেখানে গেটে গিয়ে ভিডিওটা করে করতে পারছি না। বাট এই ব্রিজটার নিচ দিয়ে কিন্তু গাড়ি চলে আর ওপর দিয়ে ট্রেন চলে, এটা তো আমরা এটার উপর দিয়ে যাচ্ছি। এই ডবল ডেকার ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, সামনে প্রয়াগরাজ আমাদের ঢুকছে। তো ওই দিকে কোথায় ঘাট রয়েছে, বাট দেখাতে পারছি না, বিশ্বাস করুন এতটাই কুয়াশা এখানে। মানে 10:30টার মতো বেজে গেছে, বাট কুয়াশা এখানে যেন কাটছেই না। ঠান্ডা এদিকেই পড়েছে, কলকাতায় কিন্তু পড়েনি। তো দেখতে থাকুন আগে আগে কী হচ্ছে। দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন 1:15 দুপুর। এখনও দেখুন বাইরে কিন্তু কুয়াশাচ্ছন্ন, মানে যে কাজটা খারাপ তারপরে কিন্তু বললো কুয়াশাই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। তো দুপুরে কিছু খাবার খেতে হবে, আমরা তো সবটাই বাড়ি থেকে এনেছি। কি কি রয়েছে খাবারে? এই পরাঠা আছে, আলুর দম আছে, রসগোল্লা আছে, গুড়ের রসগোল্লা। আমাদেরই খাবার, আমরাই খেয়ে রিভিউ দেবার, তো রিভিউ দেবার নেই। তো দুপুরবেলা খেতে হবে। আর মোটামুটি আইএসপি থেকেও খাবার দেওয়া শুরু করে দিয়েছে, বাট ওই খাবার তো আমরা খাই না। আপনারা চেষ্টা করবেন বাড়ি থেকে খাবার নিয়ে আসতে, তাহলে হেলদি খাবার খেতে পারবেন, হাইজিন খাবার খেতে পারবেন। হেভি খেতে বলছি, নিজেই বানাচ্ছি, নিজেই বলছি বুঝুন। মানে আমি কোয়েশ্চেন লিখেছি, আমি উত্তর লিখেছি, আমি নাম্বার দিয়েছি, আমি বলছি আমি বেস্ট। বাট পেট চালানোর জন্য ঠিকঠাক, তাই আমরা খাবার নিয়ে নিয়েছি। এটাই দুপুরে খাবো আজকে। তো আগামীতে আর কী কী অপেক্ষা করে আছে দেখতে থাকুন, না খেয়ে তো ট্রেনে থাকা যাবে না। আর স্টেশন থেকেও কিনলেও সেই একই খাবার, আইআরসিটিসির খাবারই ওরা বেচছে, যেটা এখানে সেটা ওখানে। বাড়ির খাবার সবসময় প্রেফার, হেলদি এবং হাইজিন দুটোই একসাথে মেনটেন হয়। তো এটাই আমাদের খাবার, এখন খেয়ে নিচ্ছি। তারপরে বিকাল আগামীতে যা যা হবে বলবো। আর একটা ভালো খাবার, আমাদের যেটা আরএসি ছিল সেটাকে একটা কনফার্ম করা গেছে। তো শুতে পারবো, বসে এক জায়গায় আছি, বাট ওখানে শুতে যেতে পারবো। তো দুপুরে ওখানে শুতে চলে যাবো। তো এখন আপনারা যদি আরএসিতে হন, টিটিকে বলবেন মাঝে সিট ফাঁকা হলে আপনাদেরও উনি ম্যানেজ করে দেবে। ঘড়িতে এখন বাজছে মোটামুটি 6:25। মাঝে একটু ভালোই ঘুমিয়েছিলাম, সিটটা পেয়ে গেছিলাম, কাল রাতে ঘুমটা হয়নি, তো ভালো ঘুমিয়েছিলাম। দুজন দু জায়গায় আলাদা হয়ে গেছি, বাট ঘুমিয়েছি। তো 5:30 থেকে মোটামুটি জেগে বসে আছি চা খাবো বলে, চা আসছিল না। তো প্যান্টিটা তো রেডি হচ্ছিল, এবারে চাটা এসছে, দুটো চা নিয়েছি 10 টাকালা চা। তো বলতে পারেন বেসিক্যালি চিনি শিরাওয়ালা চা, একটু কফি টফি গুলে নিয়েছি মধ্যে। তো এবারে চাটা খাচ্ছি সন্ধ্যেবেলা। আবার দেখি সন্ধ্যে কিছু স্ন্যাক্স থাকলে খাবো দাবো। বাইরে দেখছেন ঘুটঘুটে এখন অন্ধকার, সকালে ছিল কুয়াশা, এখন অন্ধকার। বাইরে কিছু দেখার নেই, এখন যা দেখবেন শুধু এই টুকটাক ভেতরে খাওয়া দাওয়া এসবই দেখবেন। তো এই চা দুটো নিয়েছি, খাচ্ছি। তো কি এক্সপিরিয়েন্স বলো? চলছে, ট্রেনটা লেট ছিল না, বলে লেট হয়েছে 2 ঘন্টার কাছাকাছি। মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা লেট করে, এটা কোয়াইট ন্যাচারাল। মানে এতে মানুষ বিব্রত হয় না, জানেই মানুষ এই ট্রেনের লেটের ব্যাপারে। তো চলছে খাওয়া দাওয়া মোটামুটি আমাদের এখন। তারপর আর কি হচ্ছে দেখছি, জানেন তো ট্রেনে খাই কিছু একটু থাকবেই, ঠিক আছে ব্যাপার। আর ওই যে দেখছেন শুরু করে চা খাচ্ছি। এগুলো কিন্তু শনপাপড়ি না, এটা কিন্তু ঘরের হোমমেড বানানো ধোকলা। আগে কালকে যেটা খেয়েছিলাম সেটা আমাদের পাড়ার দোকান থেকে কেনা, বাট এটা খোলা মাত্রই এমন একটা লঙ্কা আদার গন্ধ আসছে, মন একদম ভরে যাচ্ছে। এটা একটা শীতকালীন ঝাল ঝাল জিনিসেরই দরকার। তো এটা খাবো, খেয়ে দেখবো কিরকম খেতে কি। তো ট্রেনে চললে এত কিছু কাজ নেই, বসে খাওয়ার গল্প করা ছাড়া, তো সেটাই আমরা করছি। আর এই ভিডিও শ্যুট চলছে, তো এটা খেয়ে দেখবো। যে দেখছেন খাবার যাচ্ছে, চা যাচ্ছে, মোটামুটি সিঙ্গাড়া টিঙ্গাড়া যাচ্ছে, ট্রেনে নুডলস পাওয়া যাচ্ছে, পকোড়া পাওয়া যাচ্ছে। তো আমরা সেগুলো খাচ্ছি না, আমরা চেষ্টা করছি আমাদের এই ঘরের বানানো খাবার টুকটাক দিয়ে চালানো। তো দেখতে থাকুন, একটু খেয়ে বলো তো কেমন। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:10। ট্রেন আমাদের মোটামুটি 2.5 ঘন্টার মতো লেটে চলছে। ওই টাইমের মধ্যে আমাদের দিল্লি পৌঁছে যাওয়ার কথা, বাট আমরা এখন দিল্লির ধারে কাছেও আসিনি, অনেকটা দূরে আছি। তো রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি, কারণ ঘুমটা দরকার। সিটটা যেহেতু ম্যানেজ হয়ে গেছে। এখানে এটা কি রয়েছে, ঘুগনি আছে, আলো দিয়ে ঘুগনি আছে, পরোটা আছে। এখানে সকালে সেই দেখানো মিষ্টিগুলোর মধ্যে কিছু মিষ্টি রয়ে গেছে। এটা মোয়াটা
তিবড়ে গেছে আর পাটি সাপটা ওটাও তিবড়ে গেছে মোটামুটি। তো এখন এই দিয়ে আমাদের খাওয়া চলবে। তো আমাদের খাওয়ার জানেন হেলদি খাবার, ট্রেনও খাবার দিয়ে দিয়েছে। বা ট্রেনে খাবার কিন্তু যে দেখছেন দই যাচ্ছে বা ট্রেনে যে খাবারটা ওরা দিচ্ছে ওরা কিন্তু দাম বেশি নিচ্ছে। আমরা সচরাচর জানি যে ডিম তরকারি হলে সেটা 80 টাকা প্লেট, স্পেশাল ডিম হলে সেটা 90 টাকা হয়, ম্যাক্সিমাম 100 টাকা, বাট এখানে নিচ্ছে 160 টাকা। তো এত এক্সট্রা দিয়ে আমরা খেতে কখনোই রাজি নই। আর খাবারের মান তো জানেনি আপনারা, তার থেকে এটা অনেক হেলদি ফুড, হাইজিন ফুড। তারপরে নিজে বানিয়ে নিজেই সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আপনারা আমি করবেন, নিজেই বানাবেন নিজেই সার্টিফিকেট দিয়ে দেবেন, যেটাই ভালো। তো এই আমাদের খাওয়া দাওয়া। তো আপনারা দেখতে থাকুন। আমাদের সেই হাওড়া থেকে গতকাল যাত্রা শুরু হয়েছে, আজকে সারাটা দিন গিয়ে আগামীকাল আমরা গিয়ে পৌঁছাবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা ডেস্টিনেশন, সেটা হচ্ছে গিয়ে কালকা, হিমাচলের একটা জনপ্রিয়তম শহর। কালকা দিকে আমরা পৌঁছাবো। যে দেখছেন পাটিসাপটা খাচ্ছে, মানে ক্ষীর নারকল দুটোই মেশানো রয়েছে। পাড়ার দোকান থেকে কেনা, এটা বাড়ি বানানো নয় অবশ্যই। এই দুটো বাড়ি বানানো, এই পরোটার তরকারিটা, আর এই দুটো দোকান থেকে কেনা আমাদের। তো এই দিয়ে আমাদের রাতের খাবার চলছে। আগামীতে আর কিছু এলে দেখাবো। ট্রেন তো লেট, আপাতত 2.5 ঘন্টা লেট। ফাইনালি কতক্ষণ লেট হবে জানি না। তো কালকে আমাদের একটা টয় ট্রেনের প্ল্যানিং রয়েছে, বাট সেটা এখনও কনফার্ম নয়, কতটা কী হবে জানা নেই। যা যা হবে আগামীতে ভিডিওতে দেখতে থাকবেন আপনারা। তো আজ রাতে এখানেই শেষ করে দিচ্ছি। আর কিছু দেখাতে পারবো কিনা জানি না, কারণ এবারে শুয়ে পড়বো, একবারে ভোরবেলা উঠে দেখাবো। ঘড়িতে এখন বাজে 5টা, 3টে পৌঁছানোর কথা ছিল। ট্রেন 5টা এসে পৌঁছালো। জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, এবার ট্রেন থেকে নামবো। পুরো ট্রেনটাই দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে গেছে। ট্রেনে আর সেইভাবে লোক নেই এখন। এই নামছি সবাই আমরা উঠি, তারপরে গিয়ে দেখছি আমরা কি কি করি। তো আসার জার্নি এত অব্দি ছিল মোটামুটি। তো দেখছি আর কি কি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা দুজনে পুরো একদম পুরোপুরি র্যাপ হয়ে গেছে। এবার ঠান্ডা ভালোই আছে এখানে মোটামুটি। তো 2 ঘন্টা লেটে আমাদের ট্রেন চলে এলো। ওদিকে দেখতে পাচ্ছেন একটা শতাব্দী দাঁড়িয়ে হয়েছে, একটা দিল্লি থেকে আসে। তো আমাদের মোটামুটি হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেসের জার্নি মোটামুটি ভালোই ছিল। ট্রেন এই লাইনে একটু লেট করেই, আর শীতকাল বলে হয়তো লেটটা একটু করেছে, বাট বাকি ট্রেন পরিষ্কারই ছিল। টাইমে পরিষ্কার হয়েছে, টয়লেটও পরিষ্কার ছিল। আর খাওয়া দাওয়া তো আমরা সঙ্গে ক্যারি করেছি, এই জন্য খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ ছিল না। তো জার্নি খুব ভালো, কারণ যেহেতু কলকাতা থেকে একটা ট্রেনই এখানে আসে, তো আমি এটা করে চলে এলাম। তো অনেক দিনের ইচ্ছা, স্বপ্ন বলতে পারেন, কালকা সিমলা মানালি ভ্রমণ করব। তো চলে এলাম আমরা। এবার আগামীতে কী কী হচ্ছে দেখছি। এই ভিডিওটা এত অবধি রাখছি, এর পরেরটা নিয়ে পরের ভিডিওতে ফিরছি আমরা।